৮৮টা দলের সঙ্গে ব্রাজিল খেলেছে এখন পর্যন্ত, একমাত্র এই দলটা সঙ্গে ব্রাজিল এখনো জিততে পারে নাই। অ্যান্ড ওয়ার্ল্ড কাপে দে হ্যাভ আ উইনিং রেকর্ড এগেনস্ট ব্রাজিল ইন 1998। উই আর টকিং অ্যাবাউট নরওয়ে। নরওয়ে তাদের ইতিহাসের প্রথম নকআউট ম্যাচ জিতছে লাস্ট ডেতে, বিটিং কোট ডিভোয়ার। অ্যান্ড আই থিঙ্ক ফর a very long period of time কোট ডিভোয়ার ওয়াজ গ্রেট, কিন্তু নরওয়ে স্টিল ফাউন্ড আ ওয়ে। কথা হচ্ছে ভাইকিংরা কি নরওয়ে থেকে ভাইকিংরা কি ব্রাজিলকে আটকায় দিবে? মানে ইজ দেয়ার এনি প্রসপেক্ট অফ দ্যাট ব্রাজিলের রাউন্ড অফ 16 ম্যাচে? গতকালকের খেলা যদি আমি শুধু গতকালকের ম্যাচ পর্যন্তই যদি থাকি, আমার কাছে মনে হয় না এখন স্টিল যে ব্রাজিলকে নরওয়ে মানে গতকালকের খেলা দেখে যে হয়তোবা চ্যালেঞ্জ জানাবে, বাট আটকে রাখার মতো কারণ আইভরি কোস্টের সাথে কিন্তু মানে প্রথম 2 ম্যাচে আমরা নরওয়েকে যেভাবে দেখেছি, মানে থার্ড ম্যাচে তারা ফ্রান্সের সাথে একটা, আমার মনে হয় যে এরকম ওয়ার্ল্ড কাপে কোনো টিম রিসেন্ট পাস্টে কেউ করছে কি না, যে হ্যাঁ হয়তো বা কনফার্ম বাট স্টিল গ্রুপ টপার হওয়ার একটা চান্স ছিল, সেটা তারা না নিয়ে দেখা গেছে ওদের 9 বা 10 প্লেয়ার রেস্টে দিয়ে দিল। তারপর আবার গতকালকে খেললো, হ্যাঁ দে গট এ গুড স্টার্ট, নুসা ফার্স্ট হাফে একটা গোল করলো, কিন্তু স্টিল আমার কাছে নরওয়ে অতটা ডেডলি মনে হয় নাই গতকালকের খেলায়। এবং মানে গতকালকের খেলাটা কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত খুবই মানে ওয়ার্ল্ড কাপের প্রথম 4টা যে নকআউট ম্যাচ আমরা দেখলাম এখন পর্যন্ত, যে ধরনের এক্সাইটমেন্ট বা যে ধরনের মানে ছিল, সেটা কিন্তু গতকালকের ম্যাচে কিছুটা আমার কাছে আমার ডাল ইনিশিয়াল মোমেন্টে ছিল। বাট যে মুহূর্তে আইভরি কোস্ট একটা ম্যাচের মোমেন্টের এগেনস্টে গিয়ে গোল করলো, দেখা গেলো যে সুপার গোলটা করলো, আমি মনে করি যে এটা ওয়ার্ল্ড কাপের হয়তো ওয়ান অফ দ্য টপ গোলসের মধ্যে একটা অবশ্যই থাকবে, যে ধরনের গোল করলো। এবং তারপরে যেভাবে তারা কামব্যাক করলো, মানে হালান্ডের ফিনিশটা তো আমি কি বলবো, এটা আসলে মানে এটা নিয়ে ও হাসতেছিল বারবার ক্যামেরা দিকে যাচ্ছিল। হ্যাঁ, এটাকে আসলে ফার্স্টে মনে হচ্ছিল যে সে ঠিক আছে হয়তোবা নিজে ইচ্ছা করে জোরে শট করতে চায় নাই, হয়তো বারের উপর দিয়ে চলে যেতে, এটা চিন্তা করে। পরে আবার মনে হচ্ছে এটাকে আসলে সে এমবারেস করলো কিনা গোলকিপারকে, এটাও কিন্তু মনে হচ্ছিল। হ্যাঁ, তারপর যাই হোক, রেকর্ড ব্রেকিং 5টা গোল হলো 3 ম্যাচে। ওয়ার্ল্ড কাপে প্রবাবলি 3 ম্যাচে 5 গোল করা প্লেয়ার খুবই কম আছে, বা আছে কিনা আমার মানে আমি স্ট্যাটটা আমার ঠিক মনে নেই। কিন্তু নরওয়ে হয়তোবা পুশ করবে ব্রাজিলকে, বাট আমার কাছে গতকালকে খেলা দেখে একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগছে, কারণ আইভরি কোস্টের সাথে এটা কোয়াইট অবভিয়াসই ছিল নরওয়ে হয়তোবা বের হয়ে যাবে, কিন্তু দ্য ওয়ে আইভরি কোস্ট ফট ব্যাক এবং লাস্টে ওই মানে এক্সট্রা মানে ইনজুরি টাইমে যে নেদারল্যান্ডের সেভটা, আমার কাছে মনে হয় ওই সেভটা যদি না হয়তো ম্যাচ যদি এক্সট্রা টাইমে যাইতো, প্রবাবলি ইট কুড বি মানে এনিওয়ানস গেম এট দ্যাট টাইম। সো আমার কাছে মনে হয় ওইরকম ইয়াটা দেয় না। তারপরেও নকআউট গেম, হয়তো বা ব্রাজিলের সাথে তো একরকম প্ল্যান করে তো তারা আগাবে না। আর হিস্ট্রিক্যালি অবভিয়াসলি নরওয়ে রেকর্ড ভালো, ব্রাজিলের এগেনস্টে কখনো হারে নাই। গতকালকেও আমি ওই যে আমাদের গ্রুপে ওই ম্যাচটার ওই ফিফা থেকে হাইলাইটসটা দেখলাম, 98-এ কি হয়েছিল, 1 গোলে পিছিয়ে থেকে বেবেতোর গোলে পিছিয়ে থাকার পরও 2-1 জিতলো নরওয়ে, এবং তারা ওই ওয়ার্ল্ড কাপেরও রাউন্ড অফ 16-এ উঠেছিল। সো মানে সব কিছু যদি হিস্ট্রিক্যালি চিন্তা করি ঠিক আছে, কিন্তু ব্রাজিল দ্য ওয়ে দে আর প্লেয়িং রাইট নাও, মানে আমার কাছে মনে হচ্ছে ফ্রান্স অ্যান্ড ব্রাজিল মানে প্রতি ম্যাচে ইমপ্রুভ করছে কিছু না কিছু জায়গা থেকে, এবং আমরা তাদের কাছ থেকে কিছু নতুনত্ব দেখতে পারছি মানে এভরি পাসিং গেম। সো আমার কাছে মনে হবে যে মানে ইট উড বি ইন্টারেস্টিং গেম, বাট ব্রাজিল স্টিল উইল বি ফেভারিটস। আই থিঙ্ক হি হ্যাজ আ ভেরি গুড পয়েন্ট। নরওয়ের খেলা দেখে আমি নিজেও মনে করেছি যে দেয়ার আর সাম উইকনেসেস, দে লিভ আ লট অফ পকেটস অফ স্পেসেস। নরওয়ে কর্নার ডিফেন্ড করতে গিয়েও বেশ কিছু সময় খাবি খেয়েছে, 14টা কর্নার গতকাল কনসিড করছে, এটাও সো মানে এটা খুবই কনসার্নিং ইন আ সেন্স যে আমরা অলরেডি দেখছি কাসেমিরোর হেডারের গোল, মানে ইফ ইউ পুট অন ক্রসেস, যদি আনচেলত্তির প্রয়োজন পড়ে হি উইল ডু দ্য ট্যাকটিক্স, মানে অ্যান্ড ভেরি রাইট। অ্যান্ড আপনার প্রিয় গাব্রিয়েল মাগালেশ তো আছেন, আপনার প্রিয় গাব্রিয়েল মাগালেশ এবং গাব্রিয়েল মার্তিনেলি, দে ক্যান ডু ওয়ান্ডার্স এগেনস্ট। এবং মানে হল্যান্ডের সঙ্গে গাব্রিয়েলের একটা ব্যাটল হয়তো আমরা দেখবো। বাট হোয়াট আর ইউর অ্যাসেসমেন্ট অ্যাবাউট নরওয়ে? আমি নরওয়ে নিয়েও শুনতে চাই ছোট করে, আবার হল্যান্ড নিয়েও একটু শোনা দরকার, বিকজ ব্রাজিলের যেই 2 সেন্টার ব্যাক পেয়ার এবং দানিলো ডগলাস সান্তোস যদি এভাবেই খেলে, how much of a threat would be Erling Haaland? Because যে কাজটা মেসি রোনালদোর করতে লাগছে মোটামুটি কত 100-র কাছাকাছি ম্যাচ, 100-রও বেশি ম্যাচ, সেই কাজটা এয়ারলিং হল্যান্ড 60টা গোল করে ফেলছে 53 অ্যাপিয়ারেন্সের মধ্যে, which is like freakish. হ্যাঁ, freakish. এমবাপ্পের 100+ ম্যাচ লাগছে। সো দিস নরওয়ে, আপনি নরওয়ের কথা বাদ দেন, শুধু এই এয়ারলিং হল্যান্ড ভার্সেস ব্রাজিল
এর্লিং হালান্ডের মানে এর্লিং হালান্ড নামটা শুনলে আমার প্রথমবারের স্মৃতি মনে পড়ে, চ্যাম্পিয়ন্স লিগের প্রথমবার যখন Oh my ওই সালজবুর্গের ওই Oh. ম্যাচটা দেখতে বসছিলাম, চ্যাম্পিয়ন্স লিগের ফ্যান্টাসি খেলা শুরু হ্যাঁ, করতে হ্যাঁ, হ্যাঁ, নতুন হ্যাঁ। নতুন। 6 গোল। আমি বলি যে এই লোকটারে আমি কেন দলে নেই নাই, এই লোকটা কে, কোত্থেকে আসলো, মানে চ্যাম্পিয়ন্স লিগের ডেবিউ ম্যাচে লোকের 3 গোল, প্রিমিয়ার লিগে করলেন জোড়া গোল, ওয়ার্ল্ড কাপে জোড়া গোল। মনে হচ্ছে কি এর্লিং হালান্ডকে নো ম্যাটার দ্য স্টেজ, তার কাছে কোনো মানে পার্থক্য এটা মানে মনে মানে হয় না। রাখে না, হ্যাঁ। মাইনে রাখে না, মানে যে কোনো স্টেজ যে কোনো ম্যাচ তিনি তার ন্যাচারাল গেমটা খেলেন। এর্লিং হালান্ড ব্রাজিলের জন্য অবশ্যই থ্রেট হবেন, গ্যাব্রিয়েল মাগালেসের সঙ্গে একটা টাসেল হবে, একটু ধাক্কাধাক্কি হবে, একটু কথা বাক বিতণ্ডা একটু সবকিছু হবে, চোখে হ্যাঁ। চোখে চোখ কিন্তু রাখা এই একটা জায়গায় মানে ধরেন হ্যাঁ। আন্ডারডগ হিসেবেই তো সবসময় এই দুই দলের মধ্যে গ্যাব্রিয়েল মাগালেসই আন্ডারডগের সাইডে থেকে ম্যাচগুলো অপারেট করছেন। এবার গ্যাব্রিয়েল মাগালেস ফেভারেটের সাইডে থেকে ম্যাচটা শুরু করবেন, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট ব্রাজিল এবং ওই গোলবারের নিচে আলিসনও আছেন। কথা হচ্ছে এর্লিং হালান্ড কতটুকু ডেলিভার করতে পারবেন, তার আগে প্রশ্নটা হচ্ছে নরওয়ের ফুটবলাররা যারা তার পেছনে খেলেন, মার্টিন ওডেগার্ড, আপনি নুসার কথা বলতে পারেন, এই সব প্লেয়াররা যারা আছেন, ইভেন নরওয়ের আমার খুবই পছন্দের একটা প্লেয়ার কিন্তু দে ক্যানট অ্যাফোর্ড হিম ইন দ্য ফার্স্ট লাইন অফ শালডরফ Sheldorf, আন্ডার obviously. শালডরফ, মাই গুডনেস বড় প্লেয়ার, কিন্তু বেঞ্চেই থাকতে হচ্ছে। হ্যাঁ। কিন্তু এরা হচ্ছে কতটুকু ক্রিয়েটিভিটি দেখাতে পারবে ব্রাজিলের সঙ্গে, এটা একটা বড় প্রশ্ন। মার্টিন ওডেগার্ড ক্যান বি স্টপড। হুম মার্টিন ওডেগার্ড এমন কোনো প্লেয়ার না যে 90 মিনিটে হি উইল মেক 2 বিগ চান্সেস, হি ক্যান বি স্টপড, রাইট? মার্টিন ওডেগার্ড যে আপনাকে একেবারে মুখে প্লেটে খাবার তুলে তুলে দিবেন, হালান্ডকে ব্যাপারটা এরকম। দেবেই এরকম কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। আর ব্রাজিলের সঙ্গে আমার মনে হয় যে ব্যাটলটা হবে তো অন্যদিকে। নরওয়ে তো তাদের নিজেদের গোল পোস্ট সামলাতেই ব্যস্ত থাকবে। নরওয়ে কতগুলো গোল খেলো গ্রুপ স্টেজ থেকে এই পর্যন্ত, প্রত্যেকটা ম্যাচে গোল কনসিড করেছে প্রত্যেকটা ম্যাচে তারা গোল কনসিড করেছে। এবং আমার দিওলোর যে ওই স্পেকট্যাকুলার গোল, কত ইজিলি ওখানে তিনি বক্সের ভেতরে ঢুকে অতখানি স্পেস গ্যাদার করলেন, সেটাও তো একটা বড় প্রশ্ন। ডিফেন্সের হয়তো বা পুরো নরওয়ের স্কোয়াডে হয়তো অনেকগুলো প্লেয়ার বিভিন্ন টপ লিগে খেলেন, আপনি ডিফেন্সে আয়ারকে খুঁজে পাবেন, ব্রেন্টফোর্ডের ন্যাশনাল টিমে এই বার্গে তারাও আছেন। রায়ারসেনের ইঞ্জুরি, রায়ারসেনের ইঞ্জুরিটা হচ্ছে ভোগাচ্ছে। সব থেকে বেশি ভোগাচ্ছে আই থিঙ্ক। কারণ রায়ারসনের ক্রিয়েটিভিটিটা যেটা অ্যাড করে রাইট ফ্ল্যাঙ্কে, আমার মনে হয় যে ওই ফ্যাক্টরটাই যদি না থাকে তাহলে ব্রাজিলের সঙ্গে সমস্যা হবে।